নমস্কার। আজকে দেখে নেব যারা এই মুহূর্তে এখনও যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনসঙ্গীর নামের অক্ষর কী দিয়ে হতে পারে বা তাদের ব্যক্তিত্ব কেমন হতে পারে, তারা কী প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেটা দেখে নেব। সেই দিন আমাকে কমেন্টে একজন বলেছিল এই বিষয়ে রিডিং করতে, তো আজকে সেই জন্যই এই বিষয়েই করছি। দুটো গ্রুপ রেখেছি, এখানে একটা জিবু কয়েন রেখেছি, এখানে একটা টাম্বল রেখেছি। তো কার্ড দেখেও চুজ করতে পারেন, আবার এই টাম্বেল এবং ইয়ে দেখেও চুজ করতে পারেন। তো যাকে যেটা অ্যাট্রাক্ট করছে সে সেটাই চুজ করবেন। এটা যেহেতু জেনারেল রিডিং, তো যদি একটা রেজোনেট না করে তাহলে অন্য গ্রুপটা আপনি একবার চেক করে নিতে পারেন। আর অবশ্যই এনার্জিটাকে ক্লেম করতে কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। দেখা যাক কী আসছে গ্রুপ নম্বর 1-এর জন্য। এটা কিন্তু গ্রুপ নম্বর 1, এটা গ্রুপ নম্বর 2। আচ্ছা, দেখছি। আচ্ছা, দ্য হ্যাংড ম্যানের কার্ড এসছে। তো এখানে দেখতে পাচ্ছি এই মানুষটা আর্টিস্টিক খুব, মানে শিল্পী সুলভ আচরণ থাকতে পারে তার মধ্যে, বা লেখক হতে পারেন, লেখিকা হতে পারেন। যদি পুরুষরা দেখছেন এই ভিডিওটি বা এই গ্রুপটি চুজ করেছেন, তো তাহলে সেক্ষেত্রে তাদের জীবনসঙ্গী লেখিকাই হবে, এবং মহিলারা দেখলে তাদের জীবনসঙ্গী লেখক হবে, এটা স্বাভাবিক। তো সেজন্যই বলছি লেখক লেখিকা হতে পারেন, মোট কথা শিল্পী হতে পারেন। আর মানে আধ্যাত্মিক কোনো নেতা হতে পারেন, পরামর্শদাতা হতে পারেন, থেরাপিস্ট হতে পারেন, এই সব প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ডিজাইনারও হতে পারেন, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনারও হতে পারেন, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। এবং তারা যে কোনো কিছুতে অপেক্ষা করতে পছন্দ করেন, তাড়াহুড়ো করেন না। কোনো সিচুয়েশান খুব খারাপ হয়ে গেলে কোনো মুহূর্তে, সেই সময় তিনি অপেক্ষা করেন না, তো কি সেখান থেকে বেরিয়ে যান। উনি আর চেষ্টা করেন না বা লড়াই করতে পছন্দ করেন না, খুব শান্ত সুলভ ব্যক্তিত্ব হতে পারে তার। এবং নামের অক্ষর যদি বলি তাহলে ডি, জেড, সিএইচ দিয়ে, মানে চ দিয়ে হতে পারে, ঝ দিয়ে হতে পারে, মানে জেএইচ, হ্যাঁ। তো এইসব নামের অক্ষর হতে পারে, মানে নামের প্রথম অক্ষর এগুলো হতে পারে। এবং মানুষটি না মানে অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ দিয়ে ভাবতে ভালোবাসেন। ধরুন আপনি কোনো জিনিসকে খুব নেগেটিভ ওয়েতে দেখছেন, তিনি সেটাকে পজিটিভ ওয়েতে দেখতে ভালোবাসেন। মানে ওনার দৃষ্টিভঙ্গি আলাদাই, যেহেতু শিল্পী সুলভ ব্যক্তিত্বের। তো যে কোনো জিনিসকে উনি পজিটিভ ওয়েতে মানে দেখতে ভালোবাসেন। এবং মানে ওনার লাইফে যদি গ্রহণ পিরিয়ড চলে, তো সেই সময় তিনি স্থির থাকেন, শান্ত থাকেন, অপেক্ষা করতে ভালোবাসেন, ধৈর্য ধরতে ভালোবাসেন, তাড়াহুড়ো করেন না বা ধৈর্য হারিয়ে ফেলেন না, ঠিক আছে। গ্রোথ আছে, প্রসপারিটি থাকবে তার লাইফে। হয়তো একটু আপস অ্যান্ড ডাউনস তো সবার লাইফেই থাকে, কিন্তু ওনার লাইফেও সেরকম হতে পারে। কাজ খুব ধীর গতিতে এগোতে পারে, কারণ মানুষটাই ধীর স্থির, তাড়াহুড়ো করেন না। তো পদোন্নতি খুব ধীর গতিতে হতে পারে, ঠিক আছে। ওই যে বললাম, উনি নার্স, থেরাপিস্ট কিংবা লেখক হতে পারেন, ডিজাইনার হতে পারেন, এগুলোই দেখতে পাচ্ছি। তো যদি আপনাদের সঙ্গে রেজোনেট করে বা যারা রিলেশনে রয়েছেন তারা জানেন যে আপনাদের পার্টনারের নাম কী দিয়ে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার দেখি গ্রুপ নম্বর 2 এর জন্য কী আসছে, ঠিক আছে। আচ্ছা, 8 অফ ওয়ান্সের কার্ড এসছে। তো এই মানুষটা, মানে সরি, এই গ্রুপের যারা আর কি গ্রুপটা চুজ করেছেন তাদের লাইফ পার্টনার খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে ভালোবাসেন, অপেক্ষার মুডে থাকেন না, মানে একেবারেই অপোজিট এসছে, ঠিক আছে। তার লাইফে খুব তাড়াতাড়ি উন্নতি হয় এবং হঠাৎ করেই চেঞ্জ আসে তার লাইফে, এবং প্রচুর প্রসপারিটি থাকবে, গ্রোথ থাকবে। মানুষটা হয়তো বা শিপিংয়ের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা ধরুন কী বলবো, কুরিয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত থাকতে পারে, ডেলিভারি বয় বা গার্ল হতে পারে। মোট কথা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গেও যুক্ত থাকতে পারে, বিদেশে ভ্রমণ করতে পারে মানুষটা, বিদেশে হয়তো ব্যবসার খাতিরে যেতে হতে পারে বিদেশে বারবার, ঠিক আছে। বা উনি একজন বার্তাবাহক হিসেবেও কাজ করেন, মানে মেসেজের কাজ করেন, মেসেঞ্জারের কাজ করেন, ঠিক আছে। উনি খুব আদান প্রদানের কাজ করেন, এটার সঙ্গে যুক্ত থাকতে পারেন। এবং মানুষটি
ওই যে বললাম অপেক্ষার মুডে থাকতে ভালোবাসেন না। এনার নামের অক্ষর যদি বলি বি, পি, ক মানে কে, চ দিয়েও হতে পারে, ফ দিয়ে হতে পারে মানে এফ দিয়ে, ধ দিয়ে হতে পারে। এটা কিন্তু স্যাজিটেরিয়াস রাশির মানুষজন হবে গ্রুপ নম্বর 2। আর গ্রুপ নম্বর 1এরটা আমার বলা হয়নি, এটা পাইসিস রাশির হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, গ্রুপ নম্বর 2 এর মানুষজন এই সব রাশির হতে পারে এবং মানে এই রাশির হতে পারে এবং ফায়ার এলিমেন্ট, ঠিক আছে? আর গ্রুপ নম্বর 1 ছিল এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, পাইসিস। এটা স্যাজিটেরিয়াস, ফায়ার এলিমেন্ট। খুব দ্রুত গতিতে কাজ করতে ভালোবাসে, পদোন্নতি হয় খুব তাড়াতাড়ি এবং মানে ধীর স্থির স্বভাবের নন তিনি, ঠিক আছে? তো এই ছিল আজকের জন্য আপনাদের রিডিং। যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রিডিংগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। আর আপনারা সাজেস্ট করতে পারেন কোন বিষয়ে রিডিং করব আমি নেক্সট টাইম, জানাতে পারেন। এবং কেউ পার্সোনাল রিডিং করাতে চাইলে অবশ্যই মেসেজ করতে পারেন, নাম্বারটা দেওয়া থাকবে, মেসেজ করে নেবেন। থ্যাংক ইউ।